হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের এই ছোট্ট ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সারাদিনে যা যা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আজ সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে আমি আমার কাজ করছি। ঘরের সমস্ত জিনিসপাতি মুছে পরিষ্কার করতে হবে। এটা শুধু সানডে বলে নয়, প্রতিদিনই করি। দেখো 9টা বেজে গেছে, তাও কীভাবে ঘুম হচ্ছে নাক ডেকে ডেকে। এদিকে আমি ঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি। বাইরে আকাশটা বেশি একটা ভালো না, মনে হচ্ছে দেখে বৃষ্টি আসবে। যাই হোক, আমি তো আমার কাজগুলো সেরে নিই। তো ঘরের সব জিনিসপাতিগুলো মুছে পরিষ্কার করে তারপর আমি বাইরের কাজে যাব। এই দেখো, তোমাদেরকে আমার একটা প্রিয় জিনিস দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এটা যতই পরিষ্কার করি ততই একটু বসলেই দেখবে কেমন জানি হয়ে গেছে। এটা আমার প্রিয় জিনিস, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছে বিয়েতে। খুবই পছন্দের একটা জিনিস। আমার প্রায় ঘর পরিষ্কার হয়ে এসছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গেছে। ঘর ঝাড়ু হয়ে গেলে তারপর অন্য কাজে যাব। সকাল সকাল উঠে আর কাজ করা, মনে হয় একটু রেস্ট নেই। রোববার দিন মনে হয় যেন আরও বেশি করে কাজ থাকে, ভালোই লাগে না, একটা দিনও রেস্ট নেই। ঘর বার সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন ডাস্টবিনে সব তুলে ফেলবো। এদিকে বাইরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, কিন্তু কী করবো, জামা কাপড় তো কাচতেই হবে, সপ্তাহে একটা দিনই কাচতে হয়। তো এদিকে দেখো, আমার হাতটার দিকে এখন আমার নজর পড়লো। উপরটা দেখো সাদা হয়ে আছে আর নিচটা কালো। এতটাই গরম, শরীরটা আমার পুড়ে গেছে একদম, দু কালার হয়ে গেছে। এনাকে দেখো বেড কভার বের করছে। প্রতি সপ্তাহে উনি বিছানাপাটি সব পেতে দেয় আমাকে। তো আজকে বললাম আমি তাহলে করে নিই। আজ রান্নাঘরে আমার কাজ নেই। সোনামা বললো তুই দুপুরে রান্নাটা করবি, আমি সকালে যা করার করে নিচ্ছি। আমাকে রান্নাঘরে আজকে যেতে হবে না সকাল সকাল। তাই এদিকে কাজগুলো করতে সুবিধা হচ্ছে আমার, অনেকটা সময় পেয়ে গেছি হাতে। দেখো উনি বসে বসে বাইরে বৃষ্টি হচ্ছে সেটা দেখছে। আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, এখনও মোছা কমপ্লিট হয়নি, মোছাটা আমি পরেই মুছবো। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড়গুলো আমি কাচবো ভাবলাম, কখন যে শুকোবে কে জানে। দেখো এবারে কতগুলো জামা ভিজিয়ে নিচ্ছি। দেখো এগুলো আমাকে কাচতে হবে। সোনামারটা বললো আমি কেচে নিব, তোকে কাচতে হবে না এগুলো। এই দেখো, তাহলে এতগুলো জামা কাপড় কখন শুকোবে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টির পরিমাণ বেড়েই চলছে আর বেড়েই চলছে, মনে হয় না আজকে থামবে বৃষ্টিটা। দেখো কি বৃষ্টি, রাস্তাঘাট পুরো ভিজে গেছে একদম, এতটাই বৃষ্টি। দেখো জল জমে গেছে। এখন সবাই চা খাবে সকালে। আজ অনেকটা লেট করেই চা খাওয়া দাওয়া হচ্ছে, আমি তো চা খাই না, সবাই খাচ্ছে চা বিস্কুট। এখনও বৃষ্টি কমেনি, আমি ভাবলাম জামা কাপড়গুলো কেচেই নিই। বৃষ্টি কমার আশায় থাকলে আমাকে আজকে আর কিচ্ছু কাজকর্ম করতে হবে না, শুয়ে বসেই দিন কাটাতে হবে। তাই জামা কাপড়গুলো কেচে নিলাম। যেহেতু বৃষ্টির দিন আজকে জামা কাপড় শুকোবে না, ভেজার সাথে সাথে গন্ধ হবে, তাই কম জামা কাপড়গুলো শুকোয় যাতে। এখন শুধু আমার একটা কথাই মনে হচ্ছে, রাখি তোর জন্য এটা। দিদি আমি এখন কি করব তুমি বলো দিদি, তুমি বলে দিও। এই বৃষ্টির মধ্যে জামা কাপড় কাচ্ছি, শুকোচ্ছে না, আমি এখন কি করব দিদি, তুমি আমাকে একটু বলে দিও দিদি। রাখি কিছু মনে করিস না, তোর ডায়লগটাই আমাকে দিতে হলো শেষে। দেখ কি বৃষ্টি, আমি এখন কি করব তুই বল, জামা কাপড় না শুকোলে। দেখো ঘর মুছবো এখন। এই ডান্ডাটা ঘর মোছার কালকেই আনা হয়েছে,
জানি না এটা দিয়ে মুছতে কেমন লাগবে, তবে জলে ভেজানোর পর মনে হচ্ছে প্রচণ্ড ভারী হয়ে গেছে। এটা দিয়ে মুছতে মুছতে আমার কোমর ব্যথা হয়ে গেছে, এতগুলো কাপড় কাচেও আমার কোমর ব্যথা হয়নি, আর হাত ব্যথা হয়ে গেছে, এতটাই ভারী। এদিকে সোনামা লুচি ভেজে নিয়েছে, লুচি আর আলু চচ্চড়ি। সকাল সকাল কাজ করতে করতে লুচি আর আলুর তরকারি খাওয়া হয়ে গেল আমাদের। খুবই টেস্ট হয়েছিল খেতে। তোমরা কে কে সকালে কি দিয়ে খেলে একটু বলবে, ব্রেকফাস্ট কী দিয়ে করলে। তারপর স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। অন্যদিন আমি না খেয়েই পুজো দিই, তবে আজ যেহেতু কাজ ছিল প্রচুর, দেরি হয়ে গেল, তাই খাওয়া দাওয়াটা আগে করে নিয়ে তারপর পুজো দিতে হলো। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো ঘরে চারিদিকে মেলে দিয়েছি, বাইরে দরজায় সব জায়গায় জানলায় শুধু জামা কাপড় মেলা আছে। কখন যে ছাদে দেওয়া হবে জানি না আমি, বৃষ্টি কমবে কি না কমবে। পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি, পনিরগুলোকে কাটবো। গোটা পনির নিয়ে এসছে একটা, এটাকে কেটে নিয়েছি, এখন লবণ জলে ভিজিয়ে রাখলাম পনিরের ভিতর, তাহলে লবণ ঢুকবে। আর এই যে দেখো ক্যাপসিকামটা শুটা হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসলো বাজার থেকে, তাও শুটা। এই মশলা হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো কি রান্না হচ্ছে। আসছে পনিরগুলোকে ভেজে আমি এখন লবণ জলের মধ্যে, না গরম জলে ভিজিয়ে রাখবো, তখন তো লবণ জলে ভিজিয়ে রাখলামই, এখন গরম জলে ভিজিয়ে রাখবো। এই যে ভেজানো হয়ে গেছে। এবার পটল আলুগুলোকে ভিজে নিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। এটা হচ্ছে পটল পনির হচ্ছে। এদিকে সোনামা বলছে যে তরকারি থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, খেতে ইচ্ছে করছে নাকি। তরকারি প্রায় হয়েই এসছে। এখন আমি আমার প্রিয় ফ্রাইড রাইসের জল বসিয়ে দিয়েছি আর চাল দিয়ে দিয়েছি। এটা আমার খুবই খুবই প্রিয় খাবার। আর যেহেতু কাল সোমবার জল ঢালবো, তাই আজ চিকেন হয়নি, পনির হয়েছে। ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসও ফ্রাই হয়ে এসছে। এখন আমি খাবার জন্য পেটে মনে হচ্ছে আমার ইঁদুর দৌড়চ্ছে, কারণ এটা দেখলেই আমার খিদে না থাকলেও খিদে পেয়ে যায়। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, তারপর দৌড় মেরেছি আমি খেতে। তো তোমাদের সবার খাওয়া দাওয়া হলো কি না একটু কমেন্ট